এই যে আপনাদের বুলুক দেওয়ান থেকে কালিয়াগঞ্জে যাওয়ার রাস্তাটা খুব ভয়াবহ করুণ অবস্থা। মানুষের চলাচল অসুবিধা হচ্ছে। আবার বর্ষাকাল, যদি এই মুহূর্তে রাস্তা ঠিক না করা হয় আরও মানুষজন আরও জনদুর্ভোগে পড়বে। তো সুখের বিষয় হলো যে প্রকৌশলী সাহেবের সাথে আমার আজকেও বসছিলাম, কথা হয়েছে, টেন্ডার হয়ে গেছে, খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে, দেরি হবে না, কাজ শুরু হয়ে যাবে। তো সাময়িক এই যে সাময়িক আপনাদের কাজ শুরু হয়তো রাতারাতি কাজটা শেষ হবে না, চলাচল উপযোগী করার জন্য আমাদের যে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করছে, আপনারা জানেন উনি গতবার নির্বাচন করছে আমাদের প্রিয় কাজল ভাই। তো উনি ওই ইটের খোয়া রাবিশ ফেলায় আপাতত যাতে চলাচল উপযোগী হয় এটা করে দেবে, আর মিন টাইম কাজ শুরু হয়ে যাবে। এই জন্য আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা এই রাস্তাতে অনেক চলাচল করি, তো আমাদেরও কষ্ট হয়, কঠিন কষ্ট। এইটাই আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে রাস্তার টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই আমি মনে করি 1 সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। তো যে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আল্লাহ আমাকে কবুল করলে আমার অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, হ্যাঁ, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, আমার কাজগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে আলহামদুলিল্লাহ। তো তারপর আপনাদের এলাকায় মাদকের বিষয়ে আরও সবাইকে সজাগ থাকতে হবে। যদি মাদক কারবারি আপনাদের আশেপাশে থাকে, চেষ্টা করবে পুলিশে ধরিয়ে দেওয়া যায়, সাবধান করবেন, মাদককে নির্মূল করতে হবে। তো আপনাদের যারা যুবক সন্তানরা আছেন ওদেরকেও বুঝাবেন যে মাদকে পা দেওয়া যাবে না। ওই জন্য ওই ছেলেপেলেদেরকে পড়ালেখায় সন্ধ্যার পরে যাতে পড়ালেখা টেবিলে যায় এটা আপনাদের নিশ্চিত করতে হবে, এবং ছেলেপেলেদেরকে খেলাধুলায় মনোযোগ করতে হবে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়। হ্যাঁ, মাঠ সবারই কাছে কথা যে মাঠ ছোটোখাটো হলো মাঠ, ওখানে ফুটবল খেলতে, ভলিবল খেলতে। তারপর আমার লক্ষ্য হলো বিরল বচাগঞ্জকে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, এই 3টা জিনিস আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, আমরা আছি। এই 3টা জিনিস আমি সুনিশ্চিতভাবে আমরা আছি সাথে। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। কাজল ভাই আমাদের প্রিয় ভাই, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, কৃষক দল থানার সিনিয়র সভাপতি, ওনার জন্য দোয়া করবেন, ভালো মানুষ, দোয়া সবার জন্য করতে হবে, সবাই ওনাকে আপনারা ডাকলে পাবেন, সবার জন্য। আর খুব শীঘ্রই তো রাস্তায় উনি কিছু খাওয়া ফেলবে কিছু। আরেকটু ভাই আছে, সমস্যা হচ্ছে কি এই যে এই রাস্তাটা যে আছে 4 নম্বর চলে গেছে, ওইটা কিন্তু অন্য ইউনিয়ন পড়ে, আর এটা অর্ধেক হচ্ছে আমার 10 নম্বরে পড়ে। এই রাস্তাটা অনেক মানে কেউ দেখতেছে না, এটার দেওয়ানিশে লাগা পড়ে গেছে, কেউ দেখতেছে না। পাকাতে দেওয়া হয়ে গেছে, পাকা না পাকা হয়ে গেছে, পাকাতে দেওয়া হয়ে গেছে, পাকা হয়ে গেছে, মানে কাজ শুরু হচ্ছে। এটা মানে এটার সাথে আমার মাধ্যমে একটু কালারকে জুন করলে হলে প্রতিটা 10 নম্বরে কোন রাস্তা কাঁচা থাকবে, এটা আমার মাধ্যমে একটু আসিল বলার জন্য কাঁচা থাকবে। তবে একটু এখন আমি আপনাদের ভালো হইতো আর স্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে, আর এটা জেলা রিপেয়ারিং কাজ আছে আপনার পরশুদিন থেকে আমরা খবর দেব। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর, আমাদের দেশনেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা, আমাদের সবার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।